আবার ওয়াইল্ডিং ট্রান্সফর্মার দুইটা কেবল রয়েছে, একটা হলো টেবিলে আর হলো ইলেকট্রিক হোল্ডার। বুঝতে পারছো? প্রাইমারি ভোল্টেজ কত 220। এখন এই জায়গায় দেখো আমরা যে ধরতে যাই সেজন্য আমরা কি ধরনের টং ইউজ করি, ফাটমার টং ইউজ করতে হবে। হ্যাঁ, সমুদ্র অথবা চাপড়া জিনিস ধরার জন্য এটা কি আমাদের মিনিমাল তৈরি ব্রাশ, স্লেগুলো প্রয়োজন হচ্ছে মিনিমাল তৈরি ব্রাশ করবে। ইলেকট্রোডের উপরে আমরা নাম কি করবো তো ফ্লাক্স আর থেকে স্থায়ী হতে সহায়তা করে, স্পেক্টার রোধ করে। হ্যাঁ, ইলেকট্রোড যদি মরিচা না করে। এটা কী ধরনের ইলেকট্রোড? এমএস ইলেকট্রোড, সাপ্লিমেন্টারি কিন্তু এমএস। আমরা সেট করবো কোথায় ইলেকট্রিক ফোল্ডারে। দেখো এই প্রশ্নে কিন্তু প্রোটিন নাই কিন্তু, না এটা কী ধরনের মেটাল? এটা ফিলার মেটাল। বুঝতে পারছো? তাহলে আমরা ইলেকট্রিক ফোল্ডার সেট করবো মিনিমাম কতটা ফাঁকা রাখতে হবে? 1/8 পর্যন্ত ফাঁকা রাখতে হবে। বেশি ফাঁকা রাখলে কী হবে? আর্ট সৃষ্টি হবে না, লেগে গেলেও কী হবে? সমস্যা হবে, ঠিক আছে না? বুঝতে পারছো? ইলেকট্রিক কিনতে গেলে নাম্বার অনুসারে কিনে কী হবে নাম্বার? E6012। ই মানে কি আর কলিং ইলেকট্রোড, 60 মানে কি টেনসাইল স্ট্রেংথ, আর হলো 1 অথবা 2 আছে না, এসছে তো ডিসি করতেছি। যাই হোক এটা। তারপরে হ্যান্ডশেল আছে, হ্যান্ডশেল লেখা আছে আল্ট্রা ভায়োলেট রে অথবা বেগুনি রশ্মি চোখকে রক্ষা করে, সেগুলো সেভ করার জন্য আমরা আল্ট্রা ভায়োলেট রে বা অথবা বেগুনি রশ্মিকে রক্ষা করার জন্য আমরা হ্যান্ডশেল ইউজ করতে পারি। অ্যানভিল যেটা রেখে আমরা হ্যামারিং করবো সেটা হচ্ছে অ্যানভিল। ট্রাইস করে কাজ কি আউটসাইড ইনসাইড যেটা সেটা চেক আপ করা যাবে, ঘুমানো যাবে। সিল রুট তো জানোই নাকি? সিল রুটের সাহায্যে সর্বোচ্চ কত মাপা যাবে? 1 ফুট, সর্বনিম্ন কত? 0.5 মিলিমিটার। সিল রুট কিনতে গেলে আমরা কীভাবে কিনবো? সিল রুট কিনতে গেলে আমরা অনুসারে কিনবো। হ্যাঁ, স্টিল রুটটা কী ধরনের ম্যাটেরিয়াল আছে? স্টেনলেস স্টিলের দেখানো হয়েছে থেকে, ঠিক আছে না? মেটাল কিন্তু বিভিন্ন ধরনের আছে, এমএস আছে, অ্যাসিস আছে, এইচএস আছে। এমএসকে কাটতে গেলে, মালিশ কাটতে গেলে কীভাবে কাটা যায়? মালিশ এসএস দিয়ে কাটতে হবে, এসএস দিয়ে কাটা যাবে। হ্যাঁ, আমাদের সবে কী ধরনের ফেসিলিটি আছে? হ্যাকসোপ্লেটেড ফ্রেম আছে, তারপরে হ্যান্ড গাইডিং আছে, তারপরে কাটঅফস আছে, বিভিন্নভাবে মেটাল কাটা যায় নাকি? ইলেকট্রিক আর্গলিং ব্যবহার হলে আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আছে, দরজা জানালা গ্রিল, বিভিন্ন শিল্প কারখানা, যেটা মেটালকে পারমানেন্ট জয়েন্ট দিতে গেলে আমরা ইলেকট্রিক আর্গলিং ব্যবহার করতে পারি। নাট বোল্টের মাধ্যমে টেম্পারে দেওয়া যায়, ঠিক আছে না? ওয়েল্ডিং কী ধরনের আছে? ওয়েল্ডিং বিভিন্ন ধরনের আছে, যেরকম ফ্লোর ওয়েল্ডিং আছে, টি ওয়েল্ডিং আছে, গ্যাস ওয়েল্ডিং আছে, সোল্ডারিং আছে, ব্রেজিং আছে। আমাদের এই জায়গায় কী ধরনের ওয়েল্ডিং করা হয়? আমাদের এই জায়গায় ইলেকট্রিক আর্গলিং করা হয়। ব্ল্যাকস্মিথ শপে কী ধরনের ওয়েল্ডিং করা হয়? ব্ল্যাকস্মিথ শপে ফ্লোর ওয়েল্ডিং করা হয়। বুঝতে পারছো? যাক, এগুলো হলো আমাদের বেসিক ধারণা। হ্যাঁ, তারপর আমাদের জব করবো, কী কী জব করছো? টু মেকে বিটুইন দ্য ফাট বার, টু মেকে বার্গেন বিটুইন দ্য ফাট বার। জয়েন্ট কী কী ধরনের আছে? জয়েন্ট বিভিন্ন ধরনের আছে, লেফট জয়েন আছে, বার্গ জয়েন আছে, টি জয়েন আছে, কর্নার জয়েন আছে, এজ জয়েন আছে, বিভিন্ন টাইপের জয়েন আছে। বুঝতে পারছো? ফিলার মেটাল কোনটা, বেস মেটাল কোনটা, যেটা ওয়েল্ডিং করবো সেটা হচ্ছে বেস মেটাল। পরিপূরক ধাতুর সাথে যেটা ইউজ করা হয় সেটাকে আমাদের ফিলার মেটাল। বুঝতে পারছো? তাহলে যাই হোক, আমরা এই জায়গায় কী কী জব করছি সেগুলো ভালো করে মনে রাখতে হবে। এইগুলো একটা কোশ্চেন থাকতে পারে। তাহলে আমরা ওয়েল্ডিং সংক্রান্ত আমাকে আরও জব করতে হবে, সবগুলো সবই একটু করে বলতে হবে, তারপরে আমাদের কাজ করতে হবে নাকি? তাহলে আমরা চলে যাই, তাহলে এই দিকে আমরা প্রাথমিক হবে। আর প্রাথমিক হবে